গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো সকাল সকাল বাসি বিছানাটা গোছাবো। তো চলো ঝটপট করে বাসি বিছানাটা গুছিয়ে নিই। তো দেখো বিছানাটা কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। আর উঠে কিন্তু আমাদের চা খাওয়া হয়ে গেছে। চা খেলাম, লিকার চা দিয়ে বিস্কুট খেলাম। আর ও খেয়ে দোকানে চলে গেছে। তারপর আমি আসলাম, ঘরে এসে বিছানাটা গুছিয়ে নিলাম। এখন বসে বসে ভিডিওটা এডিট করে নেব, তারপরে দুপুরে রান্না বান্না করব। এখনও তো বাজার আসেনি, দেখি বাজার কখন পাঠায় বলে দিয়েছি আজকে কি পাঠানোর জন্য, মানে কি পাঠাবে আর কি সেটা বলে দিয়েছি ওকে। তো কখন পাঠাবে জানি না, বলেছে তাড়াতাড়ি পাঠিয়ে দেবে। তো পাঠালে তারপর রান্নাবান্না করবো। আর মা বোধহয় ওইদিকে সব কাজবাজ করছে, সকালের কাজবাজ। তো আমি বিছানাটা গোছাবো বলে ঘরে আসলাম। আমি এত সময় বাইরেই ছিলাম। তো চলো একেবারে যখন ঘরে এসেছি ঝটপট এডিটটা করে নিই, এডিটটা কমপ্লিট থাকবে। তারপরে মা ওদিকে গুছিয়ে নিক, স্নান টান করে নিক, তারপরে আমি স্নান করব। তো চলো পরে আসছি আবার, কেমন? দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। তো কী কী রান্নাবান্না করি না করি সেটা দেখতে থাকো। সকাল সকাল অনেক বড় একটা কাজ করে নিয়েছি, ভিডিওটা একদম এডিট কমপ্লিট করে নিয়েছি। তো চলো আর কোনো ঝামেলা নেই। এবারে মা এসেছিলো ঘরে, বললো খেয়ে নাও সকালের খাবারটা। এখন খাবো, এখন 10টা 12 বাজে। তো চলো যাই। তো চলে আসলাম এই ঘরে। তো দেখো মা এখানে ভাত বেড়ে রেডি করে রেখেছে। আমার, মিঠির, মার, তারপরে বাবাও এই টাইমে একটু বাড়ি এসেছিলো। বাবার সবাই মিলে আমরা একসঙ্গে খেয়ে নিলাম। এই যে গরম গরম বেগুন ভাজা আর ভাত আর আলু সিদ্ধ। আর তারপরে দেখো এই যে ফল কেটে দিয়েছিল। এই ফলগুলো আগের দিন নিয়ে এসেছিলো আমার শ্বশুরমশাই বাজার থেকে। এখানে আছে মৌসুমি লেবু, পেয়ারা আর হচ্ছে আঙুর। আঙুর খেতে তো আমি খুব ভালোবাসি। তো তোমরা অনেকে আমাকে বারণ করেছো আঙুর খেতে, কিন্তু আমার ডাক্তার কিন্তু আমাকে একদমই এসব বারণ করেনি, আমি জিজ্ঞাসা করেই নিয়েছি। ঠিক আছে, আমার ডাক্তারের পরামর্শ মতোই আমি চলছি, তোমরা টেনশন করো না। আজকে কি রান্না বান্না হবে তোমাদের একটু দেখাই। এটা কি বলো তো? এটা হচ্ছে মোচা, দেখো সিদ্ধ করে রাখা হয়েছে। এই যে আলু, এটা ধুয়ে রাখা হয়েছে। এখানে আলু আছে, টমেটো আছে, কাঁচা লঙ্কা, এখানে কিছু নেই। আর এখানে কি আছে দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো মাছ, মাছের ঝোল হবে। এই যে আদা রসুন বাটা, আদা রসুন বাটা না মানে বাটা হবে আর কি। তো মা বোধহয় চিংড়ি মাছ ধুচ্ছে। চিংড়ি মাছ ধুচ্ছ নাকি? কই? ও আচ্ছা, এইটাই মনে হয় চিংড়ি মাছ। হ্যাঁ এই যে। তো কি রান্না হবে তো বুঝতেই পারো, মা সবকিছু গুছিয়ে দিয়েছে কেটে কুটে। এখন আমি ঝপঝপ করে রান্না বান্নাগুলো করবো একের পর এক। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। কি গরম পড়েছে বন্ধুরা হঠাৎ করে, আমি তো গরম সহ্য করতে পারি না। এইবার শুধু তোমরা আমার মুখে শুনবে কি গরম, কি গরম, কি কষ্ট। আমার গরম একদম সহ্য হয় না। উফ, এবার তো পুকুরে স্নানও করতে পারবো না। আগের বছর তো পুকুরে প্রচুর চান করেছিলাম, এবছর আর পুকুরে চান করতে পারবো না। তো বন্ধুরা দেখো আমি কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছি। আর এই যে বাবা বাজার থেকে মাছ নিয়ে এসেছিল। তো আমি আনতে বলেছিলাম হচ্ছে কাটা পোনা, মানে যেটা হচ্ছে চালানি রুই, কিন্তু ওটা পাইনি বাজারে ভালো, মানে বলছিল যে বাজারে ভালো নেই ওটা, মানে কেমন গলা গলা টাইপের। তাই জন্য কিন্তু এই যে দেশি মাছগুলো এনেছে, এগুলো হচ্ছে একদম টাটকা তাজা, যেগুলো হয় আর কি পুকুরের মাছ, সেই মাছ। তো সেটাই মা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। আমি এখন নুন হলুদ মাখিয়ে রান্নাবান্না শুরু করব। তো প্রথমে ভাবছিলাম মাছটা বেগুন দিয়ে ঝোল করি, তারপর ভাবলাম আলু দিয়েই করি, কারণ অনেকদিন আলু দিয়ে সেরকম একটা খাওয়া হয় না। আর আলু দিয়ে মাছের ঝোল কিন্তু বেশ ভালোই লাগে। আর আগে তো আমি সবজির মধ্যে মাছের ঝোল পছন্দই করতাম না, বাড়িতে সবসময়, মানে বিয়ের আগের কথা বলছি, সবসময় আলু দিয়ে ঝোল করতাম বা মাকে সবসময় আলু দিয়ে ঝোল করতে বলতাম। কিন্তু এখন বিয়ের পরে আমি নিজেই সবজি দিয়ে সমস্ত সব কিছু রান্না করি মাছ, তাই অনেক দিন পরে আজকে কিন্তু আলু দিয়ে মাছের ঝোলটা বানাবো হালকা পাতলা করে, টমেটো দিয়ে, বেশি তেলে ঝালে করব না। আর দেখো এখানে সৃজা রয়েছে, অর্ক রয়েছে, ওরা সবাই আসছে যাচ্ছে, বদমাইশি করে, সারাক্ষণ দুষ্টুমি করে, বাচ্চারা যেমন হয় আর কি।
তো এখানে তো এসেছি অনেক দিন হয়ে গেছে। তো ওরা তো বাড়িতে ছিল না প্রায় 1 সপ্তাহ, তারপরে ওরা বাড়িতে চলে এসেছে। তোমরা সবাই অনেকে কমেন্ট করছো যে বড় যাকে দেখাচ্ছি না কেন। আসলে কি বলো তো, আমি তো সবসময় আমার শাশুড়ি মায়ের সাথে থাকি, ওই জন্য কিন্তু এই ঘরে এই ভিডিওটা বেশি করি। আর যখন ওদের সঙ্গে গল্প করি সেই মুহূর্তগুলো ভিডিও করা হয় না। আর এমনিতেই তোমরা দেখছো আমি এই বাড়িতে আসার পরে সেরকম একটা ভিডিও করছি না, কারণ আমি এমনিতেই নিজেদের মতনই সময় কাটাচ্ছি আর ভিডিও ঠিক মতন করে উঠতে পারছি না বলে ভিডিও দিতেও পাচ্ছি না। তো এই জন্য, এছাড়া কিন্তু আর তেমন কোনো কারণ নেই। আর এই দিনকে এত বেশি গরম পড়েছিল যে পাখার তলায় বসছি আর রান্না করছি ওখানে, আর এখানটায় এসে বসে আছি, কষ্ট হচ্ছে। ও আসলে তারপরে স্নান করব। 12:50 হয়ে গেছে, এখন খুশাবেন তো কি রান্না হয়ে গেছে। আবার একটা রান্না বসাচ্ছি, এই যে চিংড়ি মাছ ভাজা বসালাম, পেঁয়াজ কুচি, ঠিক আছে। মোচা চিংড়ি হবে, তেলটা একটু বেশি লাগে মোচা চিংড়িতে, ওই জন্য তেলটা একটু বেশি দিয়েছি। তো আমার মোচাটা প্রায় কমপ্লিট আর রান্নাও হয়ে গেছে। তো এই দেখো, আমি এখানে টমেটোটা কোচালাম, কারণ ভাবছি চাটনি করব। আর ওকে ফোন করে বললাম একটু পাঁপড় নিয়ে এসো, টমেটো চাটনি আর পাঁপড় দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর এখন হচ্ছে ইচ্ছা করছে রান্নাটা করতে। আর মা ওইদিকে স্নান টান করে মনে হয় ঘরে আছে, পুজো দিচ্ছে, ভাত বসাচ্ছে মনে হয়। আর আমি রান্নাটা করছি, তাই টমেটোটা কুচিয়ে নিলাম বটিতে। দেখো কতগুলো কুল শুকাতে দিয়েছে। তো বন্ধুরা, আমি কিন্তু বাড়ি চলে এসেছি দোকান থেকে। আজকে এক জায়গায় একটু একটা মেন সুইচ লাগাতে গেছিলাম। আর দেখো ওখানে পাহাড় হয়েছে, ওগুলো কি বলো তো, পাঁপড়ের পাহাড় হয়েছে। দেখো হয়ে গেছে, আজকে অনেক কিছু রান্না করেছি, সবটাই তোমাদের দেখাবো এক এক করে। আর ধরছে না, তাড়াতাড়ি ভেজে নাও। সব ভেজে ফেললাম, কারণ অনেকগুলো মানুষ তো, পাঁপড় তো মুখরোচক জিনিস, ফটাং করে খাওয়া। এই দেখো আমিও খাচ্ছি। তো এই যে হয়ে গেছে, দেখো আর পাহাড় নিয়ে আসছে। পুরি বাপরে। তো বন্ধুরা আমরা আমরা খেতে চলে এসেছি। মটর। এবার আমি ভাবছি কি পাখা চলছে বললে, আমি এটা ঘুর দিয়ে যাচ্ছে যে গায়ে হাওয়া লাগছে না কেন। দেখো তাহলে বলদ কত প্রকার হয়, দেখেছো? মোটর চলছে তো ভেবেছে পাখা ঘুরছে। আমি আওয়াজ পেয়েছি উপরের দিক তাকাইনি। হ্যাঁ, তো রান্না কি হয়েছে দেখিয়ে দিই মানু। আজকে সব কি তোমার হাতে রান্না, ভাত বাদে? এই দেখো, ওই যে আমাদের ভাত, খুব সুন্দরী ভাত। আর এই যে বড়া, এটা কিসের বড়া? পুঁইশাকের পাতা। হ্যাঁ, আর কি কি হয়েছে দেখি, বার করো আর কি কি হলো দেখি। আর এগুলো হচ্ছে আমাদের এঁটো ফেলানো প্লেট, এগুলো দেখিয়ে দিই, দেখানো হয় না ভালো করে। এই দেখো একদম যা হয়েছে না, আর এই হচ্ছে মোচা চিংড়ি, এইভাবে দেখাচ্ছি, যারা দেখছে তাদের তো একদম জানো এরকম। বাপরে, এখনো আছে, পাঁপড় আছে, মাছের তেল আছে, বাপরে। এই দেখো, ঠিক আছে, থাক এখন থাক। বাপরে, জানো মানু একটা বিষয়, দেখো ধরো আজকে আমরা মোচা চিংড়ি ধরছি, তো অনেকে যারা আমাদের ভিডিও দেখে তারা বলে কি যে দেখো আজকে মারিয়াদা হচ্ছে তোমার, ওরা পটল চিংড়ি করেছে, বা তোমার এঁচোড় চিংড়ি, আমরাও আজকে এঁচোড় চিংড়ি খাবো, তুমি একটু এঁচোড় এনে দেবো তো। এরকমই হয়, যেমন আমরাও। না, কালকে আমরা হয়তো একটু ঘুরতে বেরোবো, দেখি, ঠিক আছে। তো বন্ধুরা, আমরা খেতে কিন্তু বসে পড়েছি। আর এই দেখো মাছের তরকারি, মাছও নেওয়া হয়ে গেছে। আর এই যে এখানে মানুষ খাওয়া শুরু করে দিয়েছে। মানে কেমন হয়েছে তরকারি রান্না? আজকে আমি নিজের হাতে রান্না করেছি সব কিছু। আর এই যে একজন হাঁপাচ্ছে খেতে বসে। আর এই দেখো আরেক ব্যক্তি, দেখাচ্ছি না, খালি গায়ে ওখানে বাবা বসেছে, ঠিক আছে। হ্যাঁ, মোচাটা হেভি হয়েছে, একদম সুন্দর।
এরকম একটু মাছের ঝোলটা একটু পাতলা করেই করেছি, হালকা পাতলা। তো ঠিক আছে, চলো আমরা খেয়ে নিই। এই গ্লাসটা তো তোর মা চাইল তো, এই তোর মারে চাইল না পাই, এই গ্লাসটাই করি এনেছিস কেন যা দিয়ে অর্ক করে বাড়ি এসছো? ওই টাকা কাকিমণি দিতে এই এই ব্যাগটা এটা হা হা করে আছে কেন? ব্যাগটা কি খাবে? চেল্লা কেন? ব্যাগ খোলো, ব্যাগ খোলো না। সন্ধ্যা হয়ে গেছে, বাইরে সব লাইট দিয়েছে বল, টিউব লাইট দিয়েছে, আলো 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 এই ও আমার বলবে না দেখে হেভি লাগছে। আমি দেখাচ্ছি তোমাদের। আর কালকে আমাদের এখানে কালী পুজো আছে, জগৎ থেকে জল খাবি। তো তার জন্য পুরো পাড়ায় পুরো লাইট ভর্তি করে দিয়েছে একদম। চাটা খেয়ে নিই, বাইরে গিয়ে দেখাচ্ছি। মুখ ধুতে গিয়েছিলাম তখন দেখে এসছি। এটা চা করছে, দুধ চা তাকে জানি আমি তো করলাম। একটু বাইরের দিকে আসলাম, অনেকক্ষণ শুয়েছিলাম। আজকে না বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ হাওয়া, দারুণ পরিবেশ। আর এই দেখো সুন্দর লাইট লাগিয়েছে চারিদিকে। কালকে পুজো হবে, তোমাদের দেখাবো, ঠিক আছে? কালী পুজো হবে, ওই ভিতরের দিকটায় হবে একটু। তো ওখানে প্যান্ডেল ট্যান্ডেল সব হয়ে গেছে, আমি যাইনি এখনও। আমি কালকে একেবারেই যাব, কালকে একেবারে গিয়েই তোমাদের দেখাবো। আর দেখি ও যদি বাড়ি আসে, একবার যদি যেতে পারি তাহলে কিন্তু দেখাবো। আর আমার শাশুড়ি মা বাড়ি নেই, মলিনা দি আছে না, সেই দিদিটা, যে দিদিটা রাখি বেঁধেছিল, তো ওই দিদিটার অপারেশন হয়েছে, মনে হয় বাড়িতে এসেছে, তাই জন্য দেখতে গেছে। এই পাশেই কাছাকাছি হেঁটে হেঁটে গেছে। আর অর্ক সিজাকেও বাড়ি নেই, ওরা ওই মন্দিরে গেছে যেখানে পুজো হবে কালকে, ওইখানে। তো আমি কী করবো, আমি একটু হেঁটে বেড়াই। আসলে দুপুরবেলা ভাত খেয়েছিলাম, ঠিকঠাক মনে হচ্ছে হজম হয়নি। আসলে দুপুরে খেয়েই তো শুয়ে পড়েছিলাম, তার জন্য। চলো, লাইটটা দিয়েছে তো এখানটায়, দেখো কি সুন্দর ভিডিও আসছে, হেভি লাগছে। নেক্সট মর্নিং থেকে আবার ভিডিও শুরু করলাম। গুড মর্নিং সবাইকে, হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। একই দিনে দুটো ভিডিও দিচ্ছি, আসলে এক দুদিন ভিডিও দিচ্ছি, আবার 2-3 দিন কামাই যাচ্ছে। তো অ্যাকচুয়ালি ভিডিও ঠিক করে রাখছি, কিন্তু ভিডিও তোমাদের সঙ্গে ছাড়া হচ্ছে না এডিট করে। তো যাই হোক, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে এই যে 2 কাপ চা, মা আর আমরা দুজন মিলে এখন চা আর টোস্ট খাচ্ছি। তার কিছুক্ষণ পরে এখন সকালের খাবার খেতে বসেছি। মা রান্না করেছে গরম ভাত, আর এই হচ্ছে কচু শাক ছোলা দিয়ে। আমি আর মা খাচ্ছি এখন, আর মিঠিও খাবে একটু পরে। তো দেখো মা আমাকে ভাত দিয়ে দিয়েছে, গরম গরম ভাত, তার সঙ্গে কচু শাক কিন্তু খেতে খুব ভালোই লাগে আমার। আর আমার এই সময় এখন কচু শাক খাওয়া কিন্তু খুব উপকার, তাই জন্যই মা বানিয়েছে। তো খেতে খুব ভালো হয়েছিল, তো এটা খাবো, তারপরে আবার সকালের ওষুধ খাবো। তো আশা করছি তোমরা বুঝতে পারছো, আমি কিন্তু পরপর 2 দিনের ভিডিও একদিনে দিচ্ছি। আর তারপরে এই যে মা ফল কেটে দিয়েছিল, প্রত্যেক দিন যেমনটা দেয় সেই ফলটাই এখন আমি অর্ক স্টিচা ওদেরকে দিয়ে আমি খাচ্ছি। রোজই তাই করি, আসলে রোজ দিন দেখানো সম্ভব হয় না, আজকে যেমন দেখালাম। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন ফল খাচ্ছিলাম। আর যখন 12টা বাজে, 12টার দিকেই ফলটা খাই। তো তোমরা তো জানোই মা ফল কেটে দেয়, তাই খাই। অ্যাকচুয়ালি ফল কেটে খেতে ইচ্ছা করে না, এমনি ফল খেতে অতটাও ভালো লাগে না। রোজ এক গাদা করে ফল কেটে দেয়, অতটা তো আমি খেতে পারি না। তোমরা দেখাই ঠিকই, কিন্তু আমি কিন্তু অতটা খাই না। তাও মাঝে মাঝে আবার জোর করে খেয়ে নিই, মা যখন জোর করে। তো যাই হোক, ফল জিনিসটা আমার পছন্দ না আগাগোড়াই, তাও এখন খেতে হয়, কারণ এখন তো খেতে হবে, ফল খাওয়া উপকার। তো ও গেছে দোকানে, আমি স্নান করব ভাবছিলাম, তারপর ভাবলাম শ্যাম্পু করব, তো এমনি নর্মালি স্নান করলে আমি একাই করে নিই, কিন্তু শ্যাম্পুর যেদিন শ্যাম্পু করার দিন থাকে সেদিন হচ্ছে ও থাকলে আমার একটু হেল্প হয়। আসলে আমি মাথা নিচু করে বসে শ্যাম্পু করি, আর জল ঢালে তো, আর আমার স্নান করতে অনেকটা সময় লাগে, বিশেষ করে যেদিন শ্যাম্পু করি। তাই জন্য ও যেদিন মানে আমি যদি শ্যাম্পু করি সেদিন ও আর আমি একসঙ্গেই স্নান করি। তো ও আসুক, তারপরে আজকে আমরা এক জায়গায় একটু বেরোবো, 2টোর দিকে বেরোবো, স্নান টান করে তারপর রেডি হবো।
তো তোমাদেরকে তো বলেছিলাম আজকে দুজন মিলে আমরা একটু বেরোবো। আসলে এখানে চলে এসেছি অনেক দিন হয়ে গেছে, তারপরের থেকে শুধু ঘরেই বসে আছি, বাইরে একটুও বেরোয়নি। তাই মনটা কিন্তু একদম ভালো ছিল না, খারাপ লাগছিল খুব। তাই আমরা আজকে ঠিক করেছিলাম দুজন মিলে একটু ঘুরতে যাব বসিরহাটের দিকে। কারণ বিয়ের আগে তো বসিরহাটে অনেকটা সময় কাটিয়েছি, যেহেতু বসিরহাটে আমাদের কলেজ ছিল আর সব সময় বসিরহাটে যেতাম ঘুরতে এদিকে ওদিকে। তো বসিরহাটে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। আর এই বিয়ের পর থেকে একবার মাত্র গিয়েছি, তাও পুজোর সময়। তো যাই হোক, দেখো এই যে আমাদের এটা গ্রামের একটা মন্দির, 3 মন্দির। তোমাদের গ্রামের কিছু দৃশ্য দেখাচ্ছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। আর আমাদের গ্রামটা একদিন পুরোটা তোমাদের ঘুরিয়ে দেখাবো, অনেক কিছুই আছে যেগুলো আমি তোমাদের এখনও কিছুই শেয়ার করতে পারিনি, ঠিক আছে? তো যাই হোক, তোমাদের সঙ্গে যেটা বলছিলাম, বসিরহাটে গিয়েছিলাম বিয়ের পরে একবারই পুজোর সময়, সেই রাত্রিবেলা, তাও তখন লাইটিং প্যান্ডেলে তখন অন্যরকম লাগে সব কিছু, আর নর্মাল দিনে একটা অন্যরকম। তো সেই জন্য আজকে আমরা একটু স্মৃতিচারণ করব, আর তাই জন্যই যাচ্ছি সেই চেনা জায়গায়, যাতে আমাদের সেই পুরনো দিনের কথাগুলো একটু মানে সেই ফিলিংসটা হয় আর কি পুরনো দিনে, তার জন্য। তো যাই হোক, চলো যাই। এখন দুপুরের টাইমে বেরিয়েছি বন্ধুরা, আমরা এসেছি হচ্ছে বসিরহাটে অনেক দিন পর, আর পুরো একদম জমজমাট, যেহেতু ঈদ সামনেই, মানে প্রচুর ভিড়। তো যাওয়া যাচ্ছে না সামনে। হ্যাঁ, কতদিন পরে আসলাম বসিরহাটে, আর কিছুদিন পর থেকে আমি এই বেবিদের ড্রেসগুলো কিনবো। হ্যাঁ হ্যাঁ, বাবা রে বাবা, ভিডিও ক্যামেরা অন করলে ভিডিওর অপশন আসবে, ভিডিও করতে করতে তো ছেড়ে চলে যায়। হচ্ছে এটা, এটা মনে হচ্ছে না। সব হবে, আরো গাছ আসবে। এটা ভালো লাগছে। কি আছে দেখো। কোনটা নেবে? ওইটাই তো পায়ে হচ্ছে ভালো। 420 380 টাকা লাগবে। এটা একটু চওড়াও আছে। এই কাকাটা কত গো? ভালো ম্যাচ হয়েছে। হ্যাঁ তাই তো, পুরো ম্যাচে গেছে। উল্টো দিকে যাও, রোদ্দুরের দিকে। জুতো কিনে জুতো পরে নিল, ওর জুতোটা নষ্ট হয়ে গেছে মানে কি। কতদিন ধরে জুতো কেনা জুতো কেনা জুতো কেনা, ফাইনালি আজকে কেনা হলো। হ্যাঁ, এবার যদি না পাল্টাতে হতো জুতোর তলা ছিঁড়ে যেত। তো দেই দেখ, খুব ওই যে সুন্দর। ওই আমার এটা দেখে দিয়েছি, ফেলে দিই। এই যে অবস্থা আর দেখানো যায়, জানি না এইটা আবার কতদিন ধরে না, এটা পরবে। অনেকদিন হবে। এই 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 quality- জুতো যদি এতদিন পরলো, তাহলে ওই জুতো কতদিন ওটা পরবে আমি 100 জানি। টাকার সস্তার জুতো, ওটা 6 মাস হয়েছে, আর আর আগেরটা ছিল 3 বছর আর হলো। এটা তো একটু দামি কেনা হলো, একটু না অনেকটাই দামি এটা কেনা পুরো হলো। set। তো যাই হোক, জানি না কতদিন চলবে। চলো তো চলো, আমরা আজকে বহুদিন পরে বসিরহাটে এসেছি, বহুদিন। আমাদের যে এত আনন্দ হচ্ছে, ভিডিও করতেই ভুলে যাচ্ছি। আমাদের সেই বিয়ের আগের দিন, এই দোকানে কিন্তু বিয়ের আগেও আসতাম, আর এই বিয়ের পরে প্রথম আসলাম। আমি আসি কখন বলছি, আমার মাসির ছেলে এই দোকানে ফার্স্ট আমাকে নিয়ে এসেছিল। সে এখান থেকে 7-8 বছর আগে, আর কাকুর সাথে এত ভাব, মানে এই জুতো 70% ডিসকাউন্ট পেয়ে গেছে। তো চলো, আমরা এখন ঘুরছি, অনেকটাই ঘুরছি। আর বসিরহাটে এত ভিড়, ঈদের মার্কেট বলে কথা, তার মধ্যে আস্তে আস্তে ঘুরছি। তো চলো যাই কোথায়। আরে গাড়ির হর্নগুলো ভীষণ। তবুও এখন তো ফাঁকা, এই রাস্তায় যে টোটো চলে। তো বসিরহাটে অনেক সময় ঘুরলাম, টুকটাক কিছু খাওয়া দাওয়া করলাম, কিন্তু কিছুই তোমাদের সঙ্গে দেখাতে পারিনি বা শেয়ার করিনি, কারণ আমরা নিজেদের মতন নিজেরা সময় কাটিয়েছি তার তো জন্য। বন্ধুরা, বাড়ি এসে দেখো দুজনেই কিন্তু একদম চেঞ্জ করে নিয়েছি জামা প্যান্ট, ঠিক আছে? জামা টিউবলাইটের প্যান্ট, সামনে দাঁড়িয়ে আছি হ্যাঁ, ওই জন্য মুখটা হলদে সবুজ সাদা মতো লাগছে, আর পোকা উঠছে। পোকা হচ্ছে। আর এখন যাব দোকানে, সাইকেল বার করা হয়ে গেছে, বাইক ওখানে রেখে দিয়েছি, বাইক নিয়ে বেরোবো না,
বাইক নিয়ে কমই বেরোই আমি সরে। আর আজকে হচ্ছে এখানে কালী পুজো, শুনতে পাচ্ছ আশা করি, মাইক চলছে, হ্যাঁ তো ওর জন্য তাড়াতাড়ি চলে আসবে। তো চলো, ওবেলা ডিউটিও হলো, মাঝখানে ঘোরাও হলো, আবার এবেলা বেলা ডিউটি হবে, আবার এসে আবার এখানে কালী পুজোয় জয়েন করবো। আর অর্ক কি আনতে বলেছে? আর কি আনতে হবে জানো? একটা ছোট গাড়ি আনতে 5-10 টাকা 20 টাকার মধ্যে এনে দেবো।